আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 10। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে, প্রথমে নম্বর 10 লিখি। দেওয়া আছে কি প্রথমে তুলি m প্লাস 1/m ইকুয়াল টু, প্রমাণ করতে হবে যে m to the power 4 plus 1/m to the power 4 equal to left side m to the power 4 plus 1/m to the power 4, এটা হচ্ছে লেফট সাইড দেওয়া আছে। এটা থেকে আমরা এই রাইট সাইড যে 2 আছে এটা প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 অর্থাৎ 2 into 2 এভাবে লিখতে পারি, অর্থাৎ m স্কয়ার ইনটু হোল স্কয়ার এভাবে, অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে। এরপর প্লাস সাইন, এখানে 1/m স্কয়ার ইনটু হোল স্কয়ার। এখন দেখো এই যে m স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এই m স্কয়ারকে a মনে করি, এখানে স্কয়ার আছে দেখো বাহিরে, এই যে স্কয়ারটি দিলাম প্লাস, এরপরে এই প্লাস সাইন দিয়েছি। 1/m স্কয়ারকে b মনে করি, কারণ এর বিপরীতে এটা, সুতরাং এটা ভিন্ন আক্ষরিক সহগ ধরতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র? এর সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যে কোনো একটি সূত্র আমরা লিখতে পারি। কিন্তু এখানে কোন সূত্র অনুসারে হবে? প্লাসের সূত্র অনুসারে। কারণ বলছি দেখো, আমরা যখন a প্লাস b হোল স্কয়ার লিখবো, অর্থাৎ a হচ্ছে এই অংশটুকু প্লাস দিয়ে এই অংশটুকু লিখবো, তাহলে এই যে এরপরে প্লাস বলছি তারপর বি বলছি, এভাবে লিখলে প্লাস সাইন, যদি মাইনাস সাইন দিয়ে লিখি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে লেখা হয়ে যাবে। সুতরাং পরবর্তীতে এই মান বসানো যায় না। তাই আমরা কি করব, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে সূত্র, এই সূত্র অনুসারেই লিখব। তাহলে দেখো এখানে a কি, a হচ্ছে m স্কয়ার সূত্রের প্লাস, অর্থাৎ এই প্লাস সাইন দিয়েছি। এরপর b হচ্ছে 1/m স্কয়ার, এরপর দেখো হোল স্কয়ার দেওয়া আছে, এই হোল স্কয়ার দিলাম, এরপর মাইনাস সূত্রের 2, a হচ্ছে এই যে অংশটুকু লিখেছি m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার ইন্টু 1/m স্কয়ার, এটা লিখলাম। অর্থাৎ এটুকু এই সূত্র অনুসারে লিখে দিলাম, ইকুয়াল দেই। এখানে এই যে m, এই স্কয়ার আছে, এই স্কয়ার ধরে এখন করব কিভাবে? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর দেখিয়ে দেই এই m টাকে a মনে করব, এরপর হচ্ছে প্লাস 1/m, এটাকে b মনে করে এই স্কয়ারটা বাইরে দিলাম। অর্থাৎ এখানে যা আছে সেটা লিখবো, শুধুমাত্র এই স্কয়ারটা বাইরে দিয়েছি, এখানে স্কয়ারটা এই ব্র্যাকেটের বাইরে দিয়েছি। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার আছে সেটা দিব। এর কারণ হচ্ছে এখানে হোল স্কয়ার দেওয়া, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন কি মাইনাস 2 আছে, এটা লিখি, অর্থাৎ m স্কয়ার দিয়ে m স্কয়ারকে ভাগ, m স্কয়ার দিয়ে m স্কয়ারকে ভাগ দিলে ভাগফল 1 হয়। এই 2 দিয়ে 1 কে আর এই 1 কে গুণ করলে 2 হয়। এখন দেখো কিভাবে করতে পারি, ইকুয়াল দেই। এখন এই m টাকে a মনে করব, 1/m টাকে b মনে করব। তাহলে এই a মনে করলে a স্কয়ার প্লাস, এটাকে b মনে করলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? অবশ্যই তোমরা বলবে যে a প্লাস b হোল স্কয়ার। এখানে a কি হচ্ছে m প্লাস b হচ্ছে 1/m, এবারও আমরা প্লাসের সূত্র অনুসারে লিখলাম। এরপর বলছি হোল স্কয়ার, এর কারণ হচ্ছে মাইনাসের সূত্র লিখলে এখানে যে প্লাসের মান দেওয়া, সুতরাং এই মানটি বসাতে পারবো না। তাহলে a হচ্ছে এখানে m, b হচ্ছে 1/m হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, এরপর হচ্ছে সূত্রের মাইনাস সূত্রের 2, a হচ্ছে m, b হচ্ছে 1/m, এরপর সেকেন্ড ব্র্যাকেট। দেখো এরপর যে এই অংশটুকু এই পর্যন্ত লিখেছি সূত্র অনুসারে, এই অংশটুকু অর্থাৎ এটা লিখেছি। এরপর এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটি দেই, এরপর মাইনাস 2 আছে 2 লিখি, এটা হলো ইকুয়াল দেই। এখন কি করব, আমরা এখানে মান বসাবো, অর্থাৎ m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান কি 2 লিখলাম। এরপর আছে মাইনাস, এখানে দেখো স্কয়ার আছে, স্কয়ারটি দিয়ে দেই, এই স্কয়ার, এরপর আছে মাইনাস এই 2, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর আছে হোল স্কয়ার দেওয়া আছে, তারপর মাইনাস 2, এটা অর্থাৎ এই হোল স্কয়ার, এরপর মাইনাস 2, এটা লিখলাম, ইকুয়াল। এখন কি হবে, 2 কে স্কয়ার অর্থাৎ 4, অর্থাৎ 4 হলো। এরপর আছে মাইনাস 2, এরপর দেখো হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে লিখলাম, এরপর আছে মাইনাস 2 আছে, সেটা লিখে দিই। এখন এই 4 থেকে 2 মাইনাস করলে অবশ্যই 2 হবে। এখানে স্কয়ার, অর্থাৎ 2 কে স্কয়ার হচ্ছে 4 হয়। দেখিয়ে দিই প্রথমে, এই 2 কে স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 4 মাইনাস 2 ইকুয়াল 2 হয়। ইকুয়াল রাইট সাইড, দেখো রাইট সাইড কি দেওয়া আছে, এটা। তাহলে কি লিখবো এখন, ইকুয়াল
রাইট সাইড। এরপর হচ্ছে প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রুফ লিখবো, PROVED, প্রুফ অর্থাৎ প্রমাণিত হলো। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। আরো বিকল্প নিয়ম আছে, এই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।